এই মুহররম মাসের বিশেষ কিছু আমল আছে। 10 মুহররম ইয়াউমে আশুরা, আশুরার দিন। পৃথিবীর ইতিহাসে এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে 10 মুহররম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পর্বতে ভিড়েছে 10 মুহররম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছেন 10 মুহররম। ফেরাউন ছদল বলে নিমজ্জিত হয়েছে 10 মুহররম। এবং 61 হিজরি সনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অর্ধশত বছর পর, 50 বছর পর 61 হিজরি সনে এই ঐতিহাসিক 10 মুহররম আশুরার দিনে ইসলামের ইতিহাসে আরেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেটা হলো কারবালার ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরো নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা 61 হিজরি সনে 10 মুহররম সংঘটিত হয়। এজন্য এই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট হতে হবে। অনেকে মনে করে 10 মুহররমের মর্যাদা, 10 মুহররমের শ্রেষ্ঠত্ব, 10 মুহররমের গুরুত্ব হযরত হুসাইনের শাহাদাতের কারণে। না, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরি সনে রাসূলের ইন্তিকালের আরো 50 বছর পর। এর বহু আগ থেকে এই 10 মুহররম ইসলামে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর দেখেন মদিনার ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিসের রোজা রাখো? তারা বলল যে এই দিনে মুসা নবী, আমাদের নবী মুসা এবং বনি ইসরাইল ফেরাউনের আক্রমণ থেকে নাজাত পেয়েছে, আর ফেরাউন ডুবে মরছে। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। পয়গম্বর বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসা নবীর অধীর হকদার। তোমরা মুসা নবীর অনুসারী, কিন্তু মুসা নবীগত হওয়ার পর, তাওরাত গত হওয়ার পর, কোরআন আগমনের পর তাওরাতে বলে আছে মুহাম্মাদের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে। তোমরা এখনো তাওরাত নিয়ে পড়ে আছো, মুসাকে নিয়ে পড়ে আছো। আমরা মুসার প্রতি ঈমান এনেছি, আমার উম্মত আমার প্রতি ঈমান এনেছি। আমরা তাওরাতের প্রতি বিশ্বাসী, আমরা কোরআনের প্রতি বিশ্বাসী। নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, সুতরাং আমরা তোমাদের চেয়ে মুসা নবীর অধীর হকদার। ফাসামাহু, পয়গম্বর 10 মুহররম রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, রোজা রাখার নির্দেশ সাহাবীদেরকে দিলেন। তাহলে বোঝা গেল 10 মুহররমের রোজা রাসূলের জীবদ্দশায় হযরত হুসাইনের শাহাদাতের আরো 50 বছর আগে, তখনই রাসূল 10 মুহররম রোজা রাখতেন, আমল করতেন। এবং পয়গম্বর বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, 10 মুহররম রোজা রাখো। খালিফু ফীহিল ইয়াহুদ, এই দিনে ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, 10 মুহররমের আগে একদিন মিলাও অথবা পরে একদিন মিলায় 2 দিন রোজা রাখো। ইহুদিরা শুধু 10 মুহররম একদিন রোজা রাখে, মুসলমানরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা 2 দিন রোজা রাখো। 10 মুহররমের আগে একদিন অথবা পরে একদিন, 2 দিন রাখো, ইহুদিদের বিরোধিতা করো। খালিফু ফীহিল ইয়াহুদ, এইজন্য 10 মুহররম এবং সাথে আগের দিন অথবা পরের দিন রোজা রাখা সুন্নাত। মুহররম মাসে নফল রোজা বেশি রাখা, এর ফজিলত ভিন্ন। পয়গম্বর বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। 10 মুহররম রোজার ফজিলতের ব্যাপারে পয়গম্বর বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু,
আশুরার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা এর রোজার বদলতে তার 1 বছর পূর্বের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ একদিনের রোজার বরকতে মাফ করে দিবে। এজন্য 10ই মুহররম রোজা রাখা, আগে একদিন মিলায়া রাখা। অন্য হাদিসে আসে মান ওয়াসআ ফি আহলিহি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু সাইরা সানাতিহি। আশুরার দিনে 10ই মুহররম যে ব্যক্তি তার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবে, সাধ্য অনুযায়ী ওই দিনে পরিবারকে ভালো খাওয়াবে, মানে সাহারিতে ইফতারে, আর রোজা না রাখলে দিনের বেলা। ওয়াসআ আল্লাহু সাইরা সানাতিহি, পয়গম্বর বলেন সারা বছর আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন। গুনাহের পরিবেশ থেকে যে ঘন্টা 1.5 ঘন্টা সময় আমরা মসজিদের পরিবেশে থাকি, এতটুকু সময় দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা এবং সম্পূর্ণ নেকির পরিবেশ, সওয়াবের পরিবেশে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে। কারণ মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার বান্দাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তাহলে এই আহ্বান নামাজের দিকে আসো, এরপরে বলে কল্যাণের দিকে আসো। নামাজ এটা একটা কল্যাণের দ্বার। আমরা যারা মসজিদে আসতে পেরেছি, আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য বসতে পেরেছি, সুন্নতি সাজিয়ে সজ্জিত হতে পেরেছি, পবিত্র পাক সাফ হতে পেরেছি, দিলের ময়লা পরিষ্কার করার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলার আপন হওয়ার জন্য, রুনাজারির জন্য, চোখের পানি ফেলার জন্য, মন ভরে ইবাদত করার জন্য। এটা লম্বা সময়, অনেকের 2 ঘন্টা, অনেকে 12টায় চলে আসে, 12টায় আসলে বের হতে 2টা, 1টা 2টা, 2 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব ঝামেলার পরিবেশ থেকে একটা শান্তির পরিবেশ। দেখেন মসজিদের বাহিরে থাকলে মন একরকম থাকে, মসজিদের প্রবেশের সাথে সাথে মনে হয় যে মনের এয়ার কন্ডিশনে আমরা প্রবেশ করেছি। কোন মসজিদে এয়ার কন্ডিশন না থাকলে এটা মনের এয়ার কন্ডিশন শুরু হয়, মনে একটা শান্তি, আরাম, আত্মিক রোহানি প্রশান্তি মসজিদে প্রবেশের সাথে সাথে আমরা অনুভব করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আত্মিক প্রশান্তিতে, এবং এখানে কেউ কারোর উপর জুলুম করে না, কেউ কারো কোনো ক্ষতি করে না, একে অন্যের দিকে তাকালে মায়া লাগে, মহব্বত লাগে। সামাজিক ভাবে কোনো অসংগতি, সম্পর্কের ঘাটতি থাকলেও মসজিদে দেখলে একটু মহব্বতের জোয়ার উঠে, একটু ভালো লাগে, একে অন্যের জন্য দোয়া আসে। এমন নেকের পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি থাকার তৌফিক দান করুন। দিল থেকে পড়ি আমিন। মুআজ্জিজ মুসল্লিনে কেরাম, এমন নেকের পরিবেশে আল্লাহ তাআলা লম্বা সময়ের জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুকাররম সম্মানিত মুসল্লিনে কেরাম, নেক আমলের তৌফিক বেশি বেশি চাওয়া চাই আল্লাহ তাআলার কাছে। 2টা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন নেক আমলের জন্য, গোলামের জন্য, দাসত্বের জন্য, বন্দেগীর জন্য, ফরমা বরদারির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতি, এই 2টা জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার গোলামি আর দাসত্বের জন্য। গতকাল সিআইডির এক কর্মকর্তা আমার কাছে আসছে মাদ্রাসার ব্যাপারে তথ্য নেওয়ার জন্য। তো অফিসে, মাদ্রাসার অফিসে বসার পর নানান বিষয়ে কথাবার্তার এক ফাঁকে ওনা জানতে চাইলেন যে কি কি পড়ানো হয় মাদ্রাসায়।
তো মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত কওমি মাদ্রাসায় ভূগোল, ইতিহাস, বাংলা, ইংরেজি এগুলো সবই পড়ানো হয় অষ্টম শ্রেণী পর্যন্ত। এর পাশাপাশি কোরআন, সুন্নাহ, ফিকহ, তাফসীর, আরবি সাহিত্য, হাদিস এগুলো পড়ানো হয়। ওনার মনের একটা আকুতি যে মাদ্রাসায় যদি কারিগরি শিক্ষা দেওয়া হতো, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হতো, এরকম কিছু কর্ম শিক্ষা দেওয়া হতো যে মাদ্রাসা ছাত্ররা আলেম হওয়ার পর কর্ম করতে পারে। ওনার বক্তব্য হলো, হুজুর এখানে তো ধর্ম শেখানো হয়, হ্যাঁ ধর্ম দরকার, ধর্মের পাশাপাশি তো কিছু কর্ম দরকার, কর্ম শিক্ষা দরকার। তো আমি ওনাকে বলতে চাইলাম যে অনেক জায়গায় শিখানো হয়, অনেক মাদ্রাসায় কম্পিউটার ল্যাবও আছে, বাদ বাকি এই আয়াত করলাম যে আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি আর দাসত্বের জন্য। এখন যে সকল মানুষগুলো কর্ম করে, কর্ম নিয়ে যারা ব্যস্ত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সাহিত্যিক, ওনাদের কয়জনে ধর্ম সম্পর্কে জানে? অথচ ধর্ম জানার জন্য, ধর্ম মানার জন্য, আল্লাহর গোলামির জন্য, ফরমাবরদারির জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। তো যেই জন্য সৃষ্টি করেছেন এটা তো আমরা অনেকেই জানি না, করি না, পারি না। এইবার আমি কিছু কথা সামনে আগাইতে চাইছিলাম, উনি আমাকে আগাতে দিলেন না, বললেন যে হুজুর আমি বুঝতেছি আপনি আমারে কি বুঝাইতে চাইতেছেন, কি বলতে চাচ্ছেন। তো দেখেন, কর্মের জন্য দুনিয়ার ৬০ থেকে ৭০ বছর জিন্দেগি পরিচালনার জন্য সবার মাথার ভিতরে একটা চিন্তা ফিকির ঢুকে কাজ করে। লেখাপড়া করে কি করবে, সার্টিফিকেট নেওয়ার পর পড়াশোনা শেষ করে চিন্তা কি করবে, ব্যবসা, চাকরি, যে কোনো একটা পেশা, দুনিয়া পরিচালনার একটা ফিকির তার ভিতরে ঢুকে। কিন্তু এই দুনিয়ার জিন্দেগির পর আখিরাতের বিশাল সময় পার করার জন্য, বারজাখের জীবন, কবরের জীবন অতিবাহিত করার জন্য, আলামুল আখিরা, আখিরাতের জীবন অতিবাহিত করার জন্য তার কি কর্ম দরকার, কি পুঁজি দরকার, এই ব্যাপারে অনেকেই গাফেল। মাঝে মধ্যে খুব ভালো লাগে, অনেক ব্যবসায়ী মুসল্লিদেরকে দেখি মাশাআল্লাহ ফজরের জামাতে আসেন, ফজরের পর জিকির আজকার করেন, ইশরাকের জন্য মসজিদের কর্নারে বসে থাকেন, কেউ চেয়ারে বসে তাসবিহ পড়েন, কেউ তিলাওয়াত করেন, মসজিদ থেকে ইশরাক করে তারপর বের হন, এমন মুসল্লি। আবার এই মানব জাতির পাশাপাশি আরেকটা জাতি, জিন জাতি, এদের মধ্যেও এমন ইবাদত গুজার পাওয়া যায়। গতকাল আমার এমন এক জিনের কথা শুনে খুব ইবাদতের প্রতি, ইমানের প্রতি, আমলের প্রতি এত জজবা বাড়ছে। তো তার সাথে আমি ফজর পড়ে মেহরাবি বসা, মেহরাবি এক মুসল্লি দেখা করতে আসছে, সালামের পর তার সাথে কথাবার্তা বলতেছি, হঠাৎ করে তার উপর জিন ভর করছে। তো এই ভর করার পরে আমাকে সালাম দিয়ে আমার সাথে কুশল বিনিময়ের পর আমার সাথে কথাবার্তা বলতেছে। তো এই রোগীকে আমি একবার চিকিৎসা করার চেষ্টা করেছিলাম অনেক দিন আগে, তাকে সুস্থ করার জন্য, তার উপর জিন ভর করার পর তাকে সুস্থ করার জন্য রাত 12টা থেকে 1-1.5 ঘন্টা চেষ্টা করেছি। তখন আমি যাওয়ার পরেই এই জিন আমার সাথে সালাম দিয়ে অনেক ভালো ব্যবহার করেছিল, অনেক কথা বলেছে। এই রোগীকে সুস্থ করার ফর্মুলা, পদ্ধতি সেই বলে দিয়েছিল। তো গতকাল এসে আমাকে ধন্যবাদ দিতে আসছেন যে হুজুর আপনি অনেক কষ্ট করেছেন আমার এই বন্ধুর জন্য, অর্থাৎ এই রোগী মানুষকে সে বন্ধু বানাইছে, এই জিনের বন্ধু বানাইছে আমাদের এই মুসল্লিকে, রোগীকে। হুজুর আমার বন্ধুকে সুস্থ করার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক কষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ আমার বন্ধু এখন সুস্থ, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা 7 জন জল পড়ি, এর মধ্যে 5 জন মুসলমান, 2 জন হিন্দু। তো
গ্রুপ কেন? হুজুর আমরা ভালো কাজ করি, নেক কাজ করি, আমল করি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমলগুলো, ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। আমাদের থেকে কোনো অন্যায় হয় না, আমরা চেষ্টা করি কোনো অন্যায় যেন আমাদের থেকে না হয়। তো বুঝলাম সামাজিক ভাবে মানুষের যেমন অনেক সংগঠন আছে, সেবামূলক সংগঠন, সামাজিক সংগঠন, যারা অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায়। জিন্নাতদের মধ্যে এমন সংগঠন, ঐক্যবদ্ধতা আছে, তারা মানুষের এবং জিনের কল্যাণ করতে চায়, শুধু উপকারের কাজ করতে চায় তারা। তো লম্বা সময়ের পর সালাম নিয়ে বিদায় নিছে এবং আমাকে বলছে যে হুজুর আপনার যে কোনো খেদমতে, যে কোনো প্রয়োজনে, অসুবিধায় আমাদেরকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকব, খেদমত করার চেষ্টা করব। তো এই যে তার সাথে কথাবার্তা বলার পর অনেকক্ষণ মসজিদে আমি ছিলাম, মনের মধ্যে একটা কল্পনা জল্পনাই কাজ করছে, জিন জাতিও কত ভালো, জল পড়েও কত ভালো, তাদের মধ্যে নেক কাজ করার, ইবাদত বন্দেগীর কি জজবা, আমলের কি জজবা। এরপর লম্বা সময় আমার ইবাদত করতে, মসজিদে থাকতে, নামাজ পড়তে অনেক ভালো লাগছে। এই জন্য মুআজ্জিজ মুসল্লিন কিরাম, সৎ বন্ধু, সৎ সঙ্গ, ভালো মানুষের সাথে সম্পর্ক, ভালো মানুষের সাথে উঠা বসা করা, ভালো মানুষের সাথে খাওয়া দাওয়া করা, চলাফেরা করা মানুষকে ভালোর দিকে দাবিত করে। এই জন্য একটা প্রবাদে বলা হয়, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চারা দেখবেন যে সকল মুসল্লিনা আমাদের কাছে অভিযোগ করেন, অধিকাংশে এমন যে হুজুর ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে। নেশা করে, বড় চুল রাখে, টাকনুর নিচে প্যান্ট পরে, ছিঁড়া ফানা টি শার্ট পরে, এলোমেলো চলাফেরা করে, চাঁদাবাজি করে, মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে, চিন্তায় রাহাজানি করে, অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত এমন ছেলে পেলেদের পাল্লায় পড়লে নিজের ছেলেটাও ধ্বংস হয়। এই জন্য অনেক মুসলিমরা বলেন হুজুর ছেলে অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মুসলিমরা আমাদের কাছে বলেন ছেলেটা হুজুর ভালো ছিল, ওই প্রতিষ্ঠানে দেওয়ার পর থেকে, কলেজে ওঠার পর থেকে সে এলো কথা শুনে না, নেশায় জড়িয়ে গিয়েছে মেয়ে পর্যন্ত, ছেলের সাথে মেয়ে, অনেক মেয়েরা নেশাগ্রস্ত। রাজধানীর অধিকাংশ কলেজের, ভার্সিটির মেয়েরা নেশার সাথে সংশ্লিষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিকা। এমনকি আল্লাহ হেফাজত করুন, পতিতালয়ের সাথে, অবৈধ দেহ ব্যবসার সাথে পর্যন্ত আমাদের মুসলিম মেয়েরা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এজন্য সন্তানকে কাছে কাছে রাখার চেষ্টা করেন, হাতে হাতে রাখার চেষ্টা করেন, চোখে চোখে রাখার চেষ্টা করেন। অবসর সময় তাকে ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন, নিজ কর্মে, জমির কাজ তাকে শিখান, বাড়ি ঘরের কাজ তাকে শিখান, হাতের কাজগুলো তাকে শিখান। আপনি ইলেকট্রিক টুকটাক কাজ পারেন, সে আপনার সাথে কাজ করুক। আপনার ব্যবসা আছে, সে অবসর সময় সময় দিক। অবসর সময়ে ছেলেকে চোখের সামনে, হাতের নাগালের বাহিরে না দেওয়া, সব সময় আঙ্গুল ধরে ধরে রাখেন, সিসি ক্যামেরায় রাখেন, চোখে চোখে রাখেন। না হয় বড় হওয়ার পর আফসোসের অন্ত নেই। অনেকেই বলেন হুজুর ছেলে অনেক শিক্ষিত হয়েছে, বড় হয়েছে, কামায়ও ভালো করে, কিন্তু এখন বুঝি হুজুর ছেলেকে দিন না শিখিয়ে, দিনই পথে না পড়িয়ে বড় ভুল করেছে। জেনারেল লাইনে শতকরা 90টা ছেলের এই অবস্থা। দ্বীনি লাইনে আলেম ওলামাদের মধ্যে শতকরা 90 জন আলেম ছেলে ভালোর দিকে, 10 জন এদিক সেদিক হয়ে যাবে। এজন্য ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে না থেকে ছেলের আদর, মেয়ের আদর, ছেলের পুত্রবধূর আদর যত্নে থাকার ইচ্ছা থাকলে, ছেলের জানাজা পাওয়ার ইচ্ছা থাকলে, ছেলের নেক আমলের সওয়াব পাওয়ার ইচ্ছা থাকলে, কবরে যাওয়ার পর সদকায়ে জারিয়ার দরজা চালু রাখার ইচ্ছা থাকলে ছেলেকে দিন শিখান। অন্তত ছেলে আপনার জানাজা পড়াতে পারে,
ছেলে আপনার শিওরে বসে ইয়াসিন পড়তে পারে, ছেলে কবর জিয়ারত করে ইয়াসিন কয়েক মুবিন পড়ে তেলাওয়াত দোয়া করতে পারে, ছেলে নিজে কোরআন খতম দিতে পারে, ফরজে আইন পরিমাণ নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারে, এতটুকু পরিমাণ দিন শিখে এরপর সে যায় শিখে। প্রাথমিক শিক্ষা দীক্ষাটা যদি ইমানের তার ভিতরে দ্বীনের ঢুকে, এরপর সে যাই হোক তার মধ্যে ওইটার সিটে ফোটা কিছু তাসির থাকে। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন কিরাম, বলতেছিলাম যে নেক আমলের পরিবেশে থাকা, নেক আমল করতে পারা, নেক আমলের সাথীদের সাথে জুড়তে পারা, তাদের সাথে চলতে পারা, বসতে পারা, এটা আল্লাহ পাকের দৌলত, নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেককার সাথীদের সাথে সব সময় ওঠা বসা করার তৌফিক দান করুন। বদ্দিন, বজমেজাজি, হারামখোর, অসৎ পথে চলে, হারাম ইনকাম করে, তার ঘরে দাওয়াতও খাওয়া দরকার নাই। গত জুমায় আমরা হালালের বরকত এবং হারামের আত্মীয়ের বাড়িতে খাবারও দরকার নেই, নিজের রক্ত মাংস পবিত্র রাখে। আজকে আমরা কথা শুনবো হিজরি সনের গুরুত্ব এবং মুহররমের তাৎপর্য সম্পর্কে। জিলহজ মাস শেষ দিকে, 28 তারিখ সম্ভবত আছে। জিলহজ মাস আরবি সনের শেষ, এরপরই মুহররম, আরবি নববর্ষের প্রথম মাস। 2 দিন পরে, একদিন বা 2 দিন পরে আরবি নববর্ষ শুরু হতে যাচ্ছে, আমাদের কারো কোনো খবরই নেই। এখন যদি ইন্টারভিউ নিই, শতকরা 95 জন ফিল করবে যে আজকে আরবি মাসের কত তারিখ, কোন মাস চলে। অথচ এটার হিসাব রাখা আমাদের উপর ফরজে কিফায়া, ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, আরবি সনের হিসাব রাখা এমন ফরজে কিফায়া। পহেলা বৈশাখ কবে, রমনার বটমূলে এক হামকি পান্তা আর এক টুকরো ইলিশ কাঁচামরিচ খাওয়ার জন্য কত সিরিয়াল, কত আবেগ, কত অনুভূতি, কত প্রস্তুতি। 31st নাইট কবে, কোন দিন, ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারির প্রথম রাত, 12টা 1 মিনিটে পাবজি বাজি ফোড়াতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে। এর জন্য বছর ব্যাপী প্রস্তুতি থাকে। বৈশাখের খবর আছে, 31st নাইটের খবর আছে, কিন্তু পহেলা মুহররম কবে খবর নাই। অথচ এর হিসাব না জানলে আমরা আমাদের অনেক ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারব। কুরবানি 10 জিলহজ করতে হবে, শাওয়াল শেষ হলে, শাবান শেষ হলে রমজানের চাঁদ দেখে রোজা রাখতে হবে, রমজানের চাঁদ শেষ হলে শাওয়ালের চাঁদ দেখে ইফতার করতে হবে, ঈদুল ফিতর আদায় করতে হবে। জানুয়ারি দিয়েও করা যাবে না, বৈশাখ দিয়েও করা যাবে। এজন্য আমাদের ইবাদত বন্দেগী সহিভাবে করার জন্য আরবি সনের হিসাব রাখা অতীব গুরুত্বপূর্ণ। হিজরি সন এটা আসতেছে, একদিন 2 দিন পরে মুহররম শুরু। স্কুল প্রতিষ্ঠানে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শেখানো হয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ থেকে চৈত্র পর্যন্ত শেখানো হয়। কিন্তু মুহররম থেকে জিলহজ পর্যন্ত আমার বাচ্চারা আরবি মাসের নামগুলো জানে কিনা আজকে বাড়ি যেয়ে পরীক্ষা নেব। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12 মাসের নাম আমার সন্তানরা জানে কিনা আজকে যে পরীক্ষা নেব। না জানলে তাদেরকে শিখাবো, বলবো রজব শাবানের চাঁদ শেষ হলে রমজানের চাঁদ দেখা গেলে রোজা রাখা ফরজ। রমজান শেষ হলে শাওয়ালের চাঁদ দেখলে ইফতার করা, রোজা ভাঙ্গা ফরজ। রোজা রাখা হারাম, ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে হয়। জিলহজের চাঁদ দেখা দিলে এই আমল করতে হয়, নখ মুখ না কাটতে হয়, রোজা রাখতে হয়। মুহররম শুরু হলে 10ই মুহররম আশুরার দিন রোজা রাখার বিশেষ ফজিলত। 10ই মুহররম এই ইতিহাস ইসলামে আছে, এগুলো বাচ্চাদেরকে শিখাবো।
16 ডিসেম্বর বিজয় দিবস, বাস মাশাআল্লাহ জানে। 26 মার্চ স্বাধীনতা দিবস জানে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জানে, কিন্তু 10 মুহররম ইয়াউমে আশুরা জানে না। 10 জিলহজ ঈদুল আজহা জানে না। 15 শাবান শবে বরাত মধ্য শাবান জানে না। 27 রমজান শবে কদর জানে না। মুআজ্জিজ মুসল্লিন কিরাম, এজন্য ইসলাম সম্পর্কে, ইসলামের ফরজিয়াত সম্পর্কে আমার সন্তানকে শিক্ষা দেওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে হিজরি নববর্ষের সূচনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে করান। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে ইরশাদ ফরমান। 10 নম্বর পারা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। الله বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় ইদ্দাতাশ শুহুর, ইদ্দাতুন অর্থ গণনা করা, শুহুর শাহরুনের জমা শুহুর। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস গণনায়, ইনদাল্লাহ আল্লাহর নিকট, 12 শাহরান 12টি। কোন দিন থেকে? ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে, আল্লাহর কোরআনে মাস গণনায় 12টি। কোন দিন থেকে মাস গণনা 12টি? আল্লাহ বলেন পৃথিবীর সূচনা থেকে, পৃথিবী সৃষ্টির সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। চাঁদ ডুবার মাধ্যমে মাস শেষ হবে, চাঁদ উদিত হওয়ার মাধ্যমে মাসের সূচনা হবে। আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, সপ্ত আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই 12টি মাস আল্লাহ সৃষ্টি করেছেন। চাঁদের সৃষ্টির পর চাঁদের জন্য একটি কক্ষপথ নির্ধারণ করেছেন, চন্দ্রের জন্য, সূর্যের জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য চলে তার জন্য নির্ধারিত কক্ষপথে। যালিকা তাকদীরুল আজিজুল আলীম। কোরআনে চাঁদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, মানুষ পয়গম্বর আপনাকে জিজ্ঞেস করে আনিল আহিল্লাহ, নতুন চাঁদ সম্পর্কে। আপনি বলুন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, নতুন চাঁদ এটা মাওয়াকিতুল লিন্নাস, মানুষের জন্য সময় নির্ধারক। চাঁদ উদিত হওয়ার মাধ্যমে মাস শুরু, চাঁদ শেষ হওয়ার মাধ্যমে মাস শেষ, এটা মানুষের সময় নির্ধারণ করে। আল্লাহ বলেন পৃথিবীর সূচনা থেকে এই 12 মাসের সৃষ্টি। মিনহা 4 হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। হুরুমের 2 অর্থ, এক অর্থ হলো নিষিদ্ধ। জিহাদের আয়াত নাজিল হওয়ার পূর্বে ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। এই আয়াত নাজিল হওয়ার আগে ফাইদান সালাখাল আশহুরুল হুরুম, যখন নিষিদ্ধ মাস চলে যায়, এই আয়াত নাজিল হওয়ার পূর্বে 4 মাস যুদ্ধ বিগ্রহ করা, মারামারি, হানাহানি, কাটাকাটি করা নিষিদ্ধ ছিল, হারাম ছিল। এই হারাম হুরুমের এক অর্থ হলো নিষিদ্ধ, হারাম।
অনুমতির আগে এই 4 মাস, কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ মাস গেছে, জিলহজ চলতেছে, সামনের মাস মুহররম এবং রজব। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ ইসলামে হারাম ছিল, নিষিদ্ধ ছিল। এরপর যখন বেঈমানরা মুসলমানদের উপর এই 4 মাসেও আক্রমণ শুরু করেছে, তখন এই বিধান ছিল ফাইদান সালাখাল আশহুরুল হুরুম, যখন আশহুরে হুরুম নিষিদ্ধ মাস গত হয়ে যায়, ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও, ওয়াখুযুহুম, ধরো ওদেরকে, পাকড়াও করো, ওয়াহসুরুহুম, তাদের বন্দী করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেক ঘাটিতে তাদেরকে ধরার জন্য ঘাপটি মরে বসে থাকো। এরপর যখন তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে, এখন আর নিষিদ্ধ মাস নেই। সূরা হজে আয়াত নাজিল হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, ওই সকল লোকদেরকে জিহাদের, যুদ্ধের অনুমতি দেওয়া হলো। আল্লাযীনা কুতিলু, যাদেরকে হত্যা করা হয়, যুলিমু, যাদেরকে জুলুম করা হয়। মুসলমানদের উপর যখন এই নিষিদ্ধ মাসেও বেঈমানরা আক্রমণ করবে, এখন আর নিষিদ্ধের সময় সুযোগ নেই, এই মাসেও মুসলমানরা বেঈমানদের উপর আক্রমণ করবে। মুআজ্জাজ হাজরিন, এই হলো হারামের এক অর্থ। আরেক হলো হারাম মানে সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। এই 4 মাস 12 মাসের মধ্যে বিশেষ মর্যাদা রাখে, বিশেষ সম্মান রাখে। কারণ এই 4 মাসে বিশেষ কিছু আমল আছে। জিলহজ মাসে হজ আছে, কুরবানি আছে, মুহররম মাসে আশুরা আছে। মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহে তোমরা নিজেদের উপর, ফীহিন্না আনফুসাকুম, নিজের উপর জুলুম করবা না। অর্থাৎ এই সম্মানিত মাসে, এই নিষিদ্ধ মাসে গুনাহের সাথে সম্পৃক্ত হবা না, অন্যায় অপরাধ করবা না, পাপাচার করবা না, নামাজ ছাড়বা না, সুদ ঘুষের সাথে সংশ্লিষ্ট হবা না, অন্যায় করে নিজের উপর জুলুম এই মাসে করবা না। তো আসছে মুহররম মাস, এই মুহররম মাসের বিশেষ কিছু আমল আছে। 10 মুহররম, ইয়াউমে আশুরা, আশুরার দিন। পৃথিবীর ইতিহাসে এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে 10 মুহররম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পর্বতে ভিড়েছে 10 মুহররম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছেন 10 মুহররম। ফেরাউন ছদল বলে নিমজ্জিত হয়েছে 10 মুহররম। এবং 61 হিজরি সনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অর্ধশত বছর পর, 50 বছর পর, 61 হিজরি সনে এই ঐতিহাসিক 10 মুহররম আশুরার দিনে ইসলামের ইতিহাসে আরেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেটা হলো কারবালার ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, কলিজার টুকরো নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা 61 হিজরি সনে 10 মুহররম সংঘটিত হয়। এজন্য এই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট হতে হবে। অনেকে মনে করে 10 মুহররমের মর্যাদা, 10 মুহররমের শ্রেষ্ঠত্ব, 10 মুহররমের গুরুত্ব হযরত হুসাইনের শাহাদাতের কারণে। না, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরি সনে, রাসূলের ইন্তিকালের আরো 50 বছর পর। এর বহু আগ থেকে এই 10 মুহররম ইসলামে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে আসছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর দেখেন মদিনার ইহুদিরা 10 মুহররম রোজা রাখে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কিসের রোজা রাখো? তারা বলল যে এই দিনে মুসা নবী, আমাদের নবী মুসা এবং বনী ইসরাইল ফেরাউনের আক্রমণ থেকে নাজাত পেয়েছে আর ফেরাউন ডুবে মরছে, এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। পয়গম্বর বললেন নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসা নবীর অধীর হকদার। তোমরা মুসা নবীর অনুসারী, কিন্তু মুসা নবীগত হওয়ার পর, তাওরাত গত হওয়ার পর, কোরআন আগমনের পর তাওরাতে বলে আছে মুহাম্মাদের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে। তোমরা এখনো তাওরাত নিয়ে পড়ে আছো, মুসাকে নিয়ে পড়ে আছো। আমরা মুসার প্রতি ঈমান এনেছি, আমার উম্মত আমার প্রতি ঈমান এনেছি। আমরা তাওরাতের প্রতিও বিশ্বাসী, আমরা কোরআনের প্রতিও বিশ্বাসী। নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, সুতরাং আমরা তোমাদের চেয়ে মুসা নবীর অধীর হকদার। ফাসামাহু, পয়গম্বর 10 মুহররম রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, রোজা রাখার নির্দেশ সাহাবীদেরকে দিলেন। তাহলে বোঝা গেল 10 মুহররমের রোজা রাসূলের জীবদ্দশায়, হযরত হুসাইনের শাহাদাতের আরো 50 বছর আগে, তখনই রাসূল 10 মুহররম রোজা রাখতেন, আমল করতেন। এবং পয়গম্বর বলেন সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, 10 মুহররম রোজা রাখো। খালিফু ফীহিল ইয়াহুদ, এই দিনে ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, 10 মুহররমের আগে একদিন মিলাও অথবা পরে একদিন মিলায় 2 দিন রোজা রাখো। ইহুদিরা শুধু 10 মুহররম একদিন রোজা রাখে, মুসলমানরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা 2 দিন রোজা রাখো, 10 মুহররমের আগে একদিন অথবা পরে একদিন, 2 দিন রাখো, ইহুদিদের বিরোধিতা করো। খালিফু ফীহিল ইয়াহুদ, এইজন্য 10 মুহররম এবং সাথে আগের দিন অথবা পরের দিন রোজা রাখা সুন্নাত। মুহররম মাসে নফল রোজা বেশি রাখা, এর ফজিলত ভিন্ন। পয়গম্বর বলেন আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। 10 মুহররম রোজার ফজিলতের ব্যাপারে পয়গম্বর বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আশুরার দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা এর রোজার বদলতে তার 1 বছর পূর্বের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ এক দিনের রোজার বরকতে মাফ করে দিবে। এজন্য 10 মুহররম রোজা রাখা, আগে একদিন মিলিয়ে রাখা। অন্য হাদিসে আসে মান ওয়াসআ ফীহি, মান ওয়াসআ ফি আহলিহি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু সাইরা সানাতিহি, আশুরার দিনে 10 মুহররম যে ব্যক্তি তার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবে, সাধ্য অনুযায়ী ওই দিনে পরিবারকে ভালো খাওয়াবে, মানে সাহারিতে, ইফতারে, আর রোজা না রাখলে দিনের বেলা। ওয়াসআ আল্লাহু সাইরা সানাতিহি, পয়গম্বর বলেন সারা বছর আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন। ওই দিনে পরিবারকে একটু ভালো খাওয়ানো, জিকির করা। এবং এই দিন কেন্দ্রিক হালুয়া রুটির সংস্কৃতি থেকে দূরে থাকা। আমাদের এইদিকে মনে হয় নাই, রাজধানী ঢাকায়, পুরান ঢাকায়, এগুলো হযরত হুসাইনের অনুসারী বিশেষ দাবিদার যারা শিয়া সম্প্রদায়, যাদেরকে তারা এই দিনে তাদিয়া মিছিল করে হুসাইনের কৃত্রিম মাজার বানায়, হালুয়া রুটি খায়। এই দিন কেন্দ্রিক বাসাবাড়িতে হালুয়া রুটির সংস্কৃতি, এটা বিদআত, এটা ইসলাম সমর্থন করে না। এজন্য এবং অনেকে মনে করে এই দিনে পশু প্রাণী জবাই করা এটা অন্যায়। অনেকে জিজ্ঞাসা করে হুজুর মুহররমের দিন কি মুরগি জবাই করা যাবে? জিজ্ঞাসা করি কেন? এই দিন না হযরত হুসাইন শহীদ হয়েছেন, হযরত হুসাইনের রাসূলের নাতির রক্ত যেদিন প্রবাহিত হয়েছে সেদিন কি কোনো প্রাণীর রক্ত প্রবাহিত করা যায়? আবার অনেকে জিজ্ঞাসা করে হুজুর এই দিনে কি বিয়ে শাদী করা ঠিক হবে? কেন? এই দিন একটা
মর্মান্তিক দিন, এটা একটা শোকবহ দিন, শোকাহত দিন। এই দিন একটা আনন্দের কাজ, বিয়ের কাজ কিভাবে না, এটারও ইসলাম কোনো ভিত্তি নেই। ওই দিন একজন জিজ্ঞেস করলেন, হুজুর শনিবার দিন কি বিয়ের ডেট করা যায়? তো কেন? শনিবার দিনটা একটা অমঙ্গল দিন না, দিন রে অমঙ্গল বানায় ফেলছে। তো কিবার করবেন? শুক্রবার, বুধবার, সোমবার। ভালো, শুক্রবার দিন সবচেয়ে উত্তম, এরপর সোমবার, বুধবার, এরপর বৃহস্পতিবার, এই দিনগুলো উত্তম। কিন্তু শনিবার বিয়ে শাদী করতে কোনো নিষেধ নাই, কোনো অসুবিধা নেই, কোনো অমঙ্গল না। আল্লাহর দিন 7টাই মঙ্গল, কোনো অমঙ্গল দিন নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার দিনে রোজা রাখার, ইসলামী শরিয়া মোতাবেক কৃষ্টি কালচার অনুশাসন মানার, বিদআত শিরক কুফর